আন্দোলনের পক্ষে যারা আছেন নিশ্চয়ই তারা হয়তো অনেক খুশিতে আছেন, যারা বিপক্ষে আছেন তারা হয়তো মন খারাপ আছেন, জানি না। আমি পক্ষ বিপক্ষ নিয়ে কথা বলছি না, আর আমি আন্দোলনের কোনো কিছুই বুঝি না, তবে আমি শরিক হওয়ার চেষ্টা করেছি এতটুকুই, বা আমার দ্বারাই এতটুকু একটা মানুষের পক্ষে যতটুকু সম্ভব আমি সেটাই করার চেষ্টা করেছি। তা আজকে আমি আসলে কী যে রান্না করব, আমি হতাশ না খুশি আমি বুঝাতে পারবো না। আমার রান্না করে খেতে হবে, এটা আমি বারবারে বুঝতে পারছি। যতবারই আমি চাচ্ছি যে আমি যদি একটা দিন আমি একটু রেস্ট পেতাম, আমার কাছে মনে হয় ভালো লাগতো। কারণ আমার পায়ের 2 পায়ের একদম মাংস উঠে গেছে কোথা, মানে জুতা যে পরেছে জুতার কারণে আমার মানে কী বলে ফোসকা ফুটে একদম মাংস উঠে গেছে, এত ব্যথা পায়ে। তারপরে কিন্তু আমাকে রান্না করতে পারে, তারপরে তো রান্না তো ছাড়া আমার উপায় নেই। বাইরে গেলেও করে যেতে হয়, বাইরে থেকে আসলেও আমাকে রান্না করেই খেতে হয়। তো যাই হোক, আমি 3টা পোটলা পেয়েছি, বেরও করেছি, করে দেখলাম 3 রকমের 3টা জিনিস পেয়েছি। তো 3 রকমের পেয়ে একটা রেখে দিয়েছি, আর হচ্ছে এই যে কয়েকটা চিকেন উইংস, আর মনে হয় আমি যে কোপ্তা করার জন্যে চিকেন কোপ্তা করার জন্য রেখেছিলাম সেই একটু। তো আসলে কোনোটাই পর্যাপ্ত না, তো ভাবলাম সাথে 2-3টা আলুও দিয়ে দিব, দিয়ে কোনো একটা কিছু ঝগা খিচুড়ি করে ফেলবো, কিছু একটা হয়েই যাবে বা খাওয়া হবে। তবে খুশি লাগছে না খারাপ লাগছে বুঝতে পারছি না, এখনও বুঝতে পারছি না। তবে এটা বুঝতে পারছি যে আমরা 10 বছর পিছাইয়ে থাকবো। এটা আমার কাছে কেন জানি আমার ছোট্ট একটা চিন্তা ভাবনা থেকে বা আমার দেখা থেকে আমি কথাটা বলছি। যেই পরিস্থিতি বাংলাদেশের হয়েছে, এটা আসলে ঠিক করতে করতে অনেকটাই সময় চলে যাবে। তো যাই হোক, সেটা আমার বিষয় না, এটা সরকার ভালো বুঝবেন। আমি জনগণের মতোই থাকতে চাই, তবে আমারও কিছু মতামত তো আছে অবশ্যই। তো যাই হোক, আমি কিন্তু কথা বলতে বলতে রান্না করছি। আমি আসলে বোঝাতে পারবো না আমার কাছে কেমন লাগছে আজকের দিনটা, বিশেষ করে কালকে কেমন লাগছে সেটা হয়তো বা অনেকটাই অনুভব করেছি বা শেয়ারও করেছি, আর আজকের ব্যাপারটা আমি বোঝাতে পারবো না। আমি এইটুকু রান্না করেছি, ভাবলাম আবার ভাত রান্না করলে এটার মজা পাবো না, আবার চলে গেলাম একটু পোলাও করে নিই। কিন্তু এখানে কোনো খুশিতে পোলাও বা মাংস না, এটা আমার আসলে আমার দিনটা পার করতে হবে, এটাই হচ্ছে ব্যাপার। তো আমি দিনই পার করছি, আর দিন পার করাতে আমার দিন পার করাতে যদি আলু ভর্তা ডাল থাকে সেটাই হয়, যদি আজকে মাংস পোলাও হয় সেটা হয়। আমার কোনো বিশেষ দিন আমি খুব একটা পালন করি না, আমার যখন যেমন তখন তেমনই চলার চেষ্টা করি। তো যাই হোক, দেশের পরিস্থিতি যেন ভালো হয়ে যায় সে দোয়াই করি। যেই আসেন জেনে বুঝে অবশ্যই আসবেন, এবং আমরা বারবার একই জিনিস দেখতে চাই না। আমার দেখা এটা একটা অভিজ্ঞতা হয়েছে আমার, বা আমার প্রজন্মের জন্য আমি এটা কিছু একটু আমি কিছু সাক্ষী রেখে যাচ্ছি, যেটা তারা বড় হয়ে দেখবে বা জানবে, তারাই বিবেচনা করতে পারবে আসলে কে ভালো কে খারাপ। তো এখানে আমার বলার কিছুই নেই, আবার কোথায় থেকে কোথায় আমার কি হয় আমি জানি না, তারপরও আমি আমার চিন্তা ভাবনা থেকে আমি কথাগুলো বলেছি। পোলাওটা খুবই হালকাভাবেই রান্না করছি, আমি তো সবসময় যখন রেগুলার রান্না করি তখন খুব একটা স্পেশালিটি রাখি না, নর্মালি যেরকম রান্না করে খাই সেরকমই। তো আমার আসলে পায়ের ব্যথা, আজকে যে আমি অনেক হিজিবিজি রান্না করতে পারবো সেটা পারছি না, যার জন্যে আমার এই রান্নাটা করা। তাই এই তো, সবাই ভালো থাকবেন, আর বেশি বেশি করে দেশের জন্য দোয়া করবেন, সবাই নামাজ পড়বেন, যেন দেশ একটা সুস্থ সুন্দর দেশ হয়ে ওঠে। জানি না, যে যায় সে খারাপ হয়ে যায়, যে আসে সে ভালো হয়ে আসে, যাওয়ার সময় আবার সেই খারাপ হয়ে যাবে, এটাই নিয়ম। দেখে আসছি আমি আমার বুদ্ধি হওয়া থেকে। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।